আজকে বানাচ্ছি বড়া পাও পরাঠা। আর যারা মুম্বাইয়ের সবথেকে ফেমাস স্ট্রিট ফুড বড়া পাওয়ের নাম জানো, ঠিক সেই স্বাদেই কিন্তু এটা বানাবো। আর ওই বড়ার যে টেস্টটা মানে আলু স্টাফিং দেওয়া থাকে সেটা দিয়েই কিন্তু এই আলু পরোঠার ভেতরে স্টাফিং আর তার সাথে একটা ঝাল রেড চাটনি দেওয়া হয় শুকনো, সেটাও কিন্তু এই রেসিপিতে বানিয়ে দেখাবো। এটা বাড়িতে ট্রাই করতে পারেন যারা আলু পরোটা খেতে পছন্দ করেন। খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমেই বলি, এখানে আমি চারটে একদম মিডিয়াম সাইজের মানে একটু ছোট ছিল সাইজটা, সেরকম চারটে আলুকে সেদ্ধ করে চোকলা ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা, কারি পাতা আর তার সাথেই দিয়ে দিয়েছি আদা কুচি। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে এই সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। আলুর সাথে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। ধনেটা আগে থেকে একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। ধনে গুঁড়ো, হলুদ আর তার সাথে গোলমরিচের গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অবশ্যই লো রাখবেন, নয়তো লেগে যেতে পারে নিচে। এবার যেহেতু স্টাফিংটা অনেকটা শুকনো লাগছিল তাই একটু গরম জল ব্যবহার করেছি। সব কিছু ভালো করে স্ম্যাশ করে নিয়ে ওপর থেকে একটু কাটা ধনে পাতা আর লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব। তো বড়া পাওয়ার যে স্টাফিং সেটা কিন্তু মানে আলু স্টাফিংটা একদম রেডি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি দিতে পারেন, তবে এখানে কিন্তু আমি নুনও ব্যবহার করেছি। নুনের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। এবার একটা লাল চাটনি বানিয়ে নেব। লাল চাটনি বানানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম শুকনো রসুন আর তার সাথে ঝালের জন্য শুকনো লঙ্কা আর তার সাথে ভাজা বাদাম। সব কিছু ভালো করে হালকা একটু রোস্ট করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এখানে আমি নারকেলের পাউডার ছিল আমার কাছে, শুকনো নারকেলের পাউডার, সেটা দিয়ে দিলাম। নারকেলের পাউডারটা জ্বলে যেতে পারে তাই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা একটু নেড়ে চেড়ে ঠান্ডা হতে দেবো। এদিকে পরোটা বানানোর জন্য এখানে আটা জল দিয়ে মেখে নিয়েছি। এই আটার মধ্যে আর কোনো কিছু ব্যবহার করিনি। এবার ছোট্ট একটা আটার ডো কেটে নিয়েছি, যেরকম পরোটা বানানো হয় সেই মাপের। শুকনো আটা দিয়ে এটা একটা গোল করে ছোট লুচির আকারে কিন্তু বেলে নেব। মনে রাখবেন বেলার সময় চারপাশটা কিন্তু একটু পাতলা হতে হবে আর মাঝখানটা একটু মোটা থাকতে হবে, তা যাতে পুরটা ধরে, নয়তো এটা কিন্তু ফেটে যাবে বেলার সময় যদি মাঝখানটাও পাতলা করে নেন। এবার পরিমাণ মতন আলুর পুরটা দিয়ে দেব। আলুর পুরটা একটু বেশি করে দিলে হয়তো পরোটাটা অত একটা ফুলবে না, কিন্তু খেতে কিন্তু বেশি টেস্টি লাগে। তাই আমি আলুর পরোটাটা একটু বেশি করে দিলাম। ওপর থেকে শুকনো আটা দিয়ে দিলাম যাতে আলুর যে ভেজা ভাবটা সেটা মুখটার সময় অনেক সময় যে ময়েশ্চারটা থাকে আলুর সেটা লক হয়ে যায় শুকনো আটা দিলে। সেই কারণে ভেতরে একটু আলুর আটা মানে আলুর মধ্যে একটু আটা দিয়ে মুখটা বন্ধ করে পুটলি আকারে করে নিয়ে এক জায়গায় মুখটা বন্ধ করে শুকনো আটার সাহায্যে হাত দিয়ে হালকা হাতে চেপে চেপে একটু বড় করে নিয়ে তারপর এটা কিন্তু বেলে নেব। বেলার সময় যতটা সম্ভব খুব হালকা হাতে বেলবেন যাতে স্টাফিংটা বাইরে বেশি পরিমাণে বেরিয়ে না আসে। দেখুন প্রথমটা কিন্তু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই রেড চাটনিটা আমি অ্যাড করিনি। সেকেন্ড যে স্টাফিংটা আমি রেড চাটনিটা বানাচ্ছি, যে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে নুনটা অ্যাড করছি। আলু স্টাফিংয়ে নুনটা কিন্তু বুঝে অ্যাড করবেন, যেহেতু এই লাল চাটনির মধ্যেও নুন আছে, তাই নুনটা কিন্তু একটু পরিমাণ মতো বুঝে দেবেন। এবার আরেকটা রুটি বেলে নিয়ে ছোট আকারে তার মাঝখানে আমি অনেকটা আলু স্টাফিং আর ওপর থেকে এই ঝাল রেড চাটনিটা দিয়ে দিলাম। এটা বড়া পাওয়ার মতন অনেকটা খেতে টেস্ট দেবে। যদিও পাও মানে পাউরুটিটা আমি ব্যবহার করছি না, সেক্ষেত্রে আমি পরোটার মধ্যে এই আলু স্টাফিংটা ভরে আজকে পরোটাটা বানাচ্ছি। এবার সব কিছু আবার মুড়ে দিয়ে শুকনো আটার সাহায্যে পরোটার আকারে বেলে নিলাম। আমি কিন্তু আগে থেকে তাওয়াটা গরম করে নিয়েছি আর এখানে আলু স্টাফিংটা অনেকটা পরিমাণে আছে যাতে খেতে বেশি ভালো লাগে। এই পরোটাটা দুপাশ ভালো করে সেঁকে নিয়ে আপনারা ঘিও দিতে পারেন, তবে এটা তেলেতেই ভালো লাগে খেতে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি আমি। মিডিয়াম ফ্লেমে দুপাশ ভালো করে ভেজে নিয়ে অল্প অল্প তেলের মাধ্যমে এই পরোটাটা কিন্তু ভেজে নেব। তবে আপনারা যদি চান বেশি করে তেল দিয়ে ভাজতে পারেন, তাতে খেতে আরও মুখরোচক লাগে। তো দেখুন পরোটাটা কিন্তু একদম রেডি। এই পরোটাটা দই দিয়ে সার্ভ করছি, আপনারা চাইলে গ্রিন চাটনি দিয়েও সার্ভ করতে পারেন। দইয়ের ওপরে একটু যে চটপটা বুন্দি হয় মানে বোঁদে, সেটা দিয়ে মানে ঝাল বোঁদে ওপর থেকে লাল চাটনিটা দিয়ে দিলাম। এটা একবার ট্রাই করে দেখতে পারেন।